হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। আজকে চলে এসেছি নন্দনে। নন্দনে শুরু হয়ে গেছে 2026-এ চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল। তো কবে থেকে কবে অবধি হচ্ছে আর কী থিম আছে সবটাই তোমাদের ঘুরে দেখো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। এখন চলে এসেছি নন্দনে 23শে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল। তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে গেট করা হয়েছে এবং তার সাথে সাথে সাজানো হয়েছে খুব সুন্দর। শুরু হয়ে গেছে 12তম কলকাতা ইন্ডিয়ান চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল। তাই জন্য দেখতে পাচ্ছ এখানে নন্দনে খুব সুন্দর সেজে উঠেছে গেটটা। এই দেখতে পাচ্ছ যে গেট, সেটা বন্ধুরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো আর তোমাদের দেখাবো চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে নন্দন কেমন সাজিয়েছে। চলো ভেতরে যাওয়া যাক। কলকাতা ইন্ডিয়ান চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল যেটা দেখতে পাচ্ছ নন্দনে শুরু হয়েছে 23শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি অবধি চলবে। আর নন্দন 1, 2, 3 রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, রবীন্দ্রতীর্থ, রবীন্দ্র কাকুরা ভবন আর এখানে চলচ্চিত্র শতবর্ষ ভবন সব জায়গায় চলবে। প্রথম লিস্টটা তোমাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে নন্দন 1। আর এখানে 23 তারিখ থেকে শুরু করে 29 তারিখ অবধি কবে কী শো রয়েছে সেগুলো টাইম অনুযায়ী এবং সময় অনুযায়ী, ডেট অনুযায়ী এখানে রয়েছে। তো তোমরা পজ করে এটা দেখে নিতে পারো। বাঙালি নস্টালজিয়া নন্দন। আর নন্দনের সোজাসুজি গেটটা ধরে তোমরা যদি ঢোকো এখানে দেখতে পাবে সেই ছোটোবেলা আমরা পড়েছিলাম জকের ধন, সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে করা হয়েছে এবং অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ। এটা গোয়া মতো করা রয়েছে, গোয়া কেটে মাঝখানে এই জায়গাটা দেখতে পাচ্ছ জকের ধন অর্থাৎ গয়নার বাক্স এবং সম্পদ রয়েছে দেখতে পাচ্ছ তার মধ্যে। আর এই জায়গাটা দেখো, এখানে একটা দেখতে পাচ্ছ রিয়েতি রয়েছে, কম্পাস রয়েছে, ওদিকে একজন রক্ষা করছে, এদিকে একজন রক্ষা করছে। তো খুব সুন্দর জিনিসটা করেছে দেখতে পাচ্ছ, তোমাদের সামনেরই দেখাই। এই দেখতে পাচ্ছ সেই গয়নার বাক্স যেটা খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ। আর এদিকটা তো জাস্ট অসাধারণ করেছে, তোমাদের দেখালাম। এবং সামনেটা যদি তোমাদের দেখাই তো সামনেটাও দেখতে পাচ্ছ ছোট্ট আর একটা গুহা করেছে। আর এই গুহায় দেখতে পাচ্ছ মানুষ আটকে আছে। তো দুজন বিদেশিনী এবং একজন বাচ্চা দেখতে পাচ্ছ এই জায়গাটা করেছে, এটাও খুব সুন্দর লাগছে। ঠিক আছে, 12তম কলকাতা ইন্ডিয়ান চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল। তাই জন্য দেখতে পাচ্ছ নন্দন খুব সুন্দর এখানে আলোতে সেজে উঠেছে। আর এই জায়গাটা দেখো নন্দনের মূল আকর্ষণ। এবারে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর গুহা করেছে, একদম দেখতে পাচ্ছ এত সুন্দর গুহাটা সাজিয়েছে, একদম রিয়েল মনে হচ্ছে। আর এই হচ্ছে গুহার দরজা দেখতে পাচ্ছ, ওখানে গাদা রয়েছে, গাদার পিঠে দেখতে পাচ্ছ এখানে কাঠ রয়েছে। গুহার দরজা এক্ষুনি খুলবে। এই গুহা তোমরা সকলেই চেনো, এটা হচ্ছে আলিবাবার 40 চোরের যে গুহা এবং ভেতরে সোনাদানা লুকিয়ে আছে। তো একটু পরে খুলবে এবং এই যে দেখতে পাচ্ছ চোর যে চুরি করতে ঢুকবে আর বেরোতে পারবে না, সেটা একটু পরেই দেখানো হবে। তো তোমাদের দেখাবো। তো দরজা একটু পরে খুলবে এবং ভেতরে যে সোনাদানা সেটা দেখাবে। আর দেখতে পাচ্ছ চিরকিঞ্চ মন্ত্র 3বার বলছে। তো দরজা এই মুহূর্তে দেখতে পাচ্ছ খুলে গেল এবং ভেতরে যে সোনাদানা সেটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে দেখা যাচ্ছে। একদম ছোটোবেলার গল্প আমাদের এখানে খুব সুন্দর তুলে ধরা হয়েছে, যেটা টিচিং মান তো দেখতে পাচ্ছ 3বার বললো। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছ যে দরজা সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তো ছোটোবেলার সেই আলিবাবা 40 চোরের গল্প এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নন্দন নয়, পুরো নন্দন চত্বর দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেজে উঠেছে আর অসাধারণ সুন্দর দেখতে লাগছে। পুরো নন্দন চত্বর কলকাতা ইন্ডিয়ান চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালের জন্য এখানে দেখতে পাচ্ছ একদম বাচ্চাদের থিমে সেজে উঠেছে, যেটা দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। তো পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, রবীন্দ্র সদন থেকে শুরু করে ওই জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর আলোয় এখানে সেজে উঠেছে পুরোটা। একতারা মুক্তমঞ্চের মাটির সামনে যে জায়গাটা, এই জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো হয়েছে। বিরাট দেখতে পাচ্ছ এখানে একটা ময়ূরপঙ্খী জাহাজ করেছে, বিশাল বড় জাহাজ দেখতে পাচ্ছ। আর জাহাজ এখানে দেখতে পাচ্ছ নোঙর করা হয়েছে, এখানে নাবিকরা রয়েছে, তারা দেখতে পাচ্ছ এখানে ঘোরা ঘোরা যে সোনা মোহর সেগুলো দেখতে পাচ্ছ আনছে। এবং তার সাথে ওখানে দেখতে পাচ্ছ জাহাজের উপরে যে নাবিক সেটা রয়েছে। তো ময়ূরপঙ্খী জাহাজটা দেখতে পাচ্ছ এখানে জাস্ট অসাম এবং বড় করা হয়েছে, এখানে জাল রয়েছে দেখতে পাচ্ছ। এবং জাহাজে করে খুব বড় দেখতে পাচ্ছ এখানে যে সোনা সেটা এই মুহূর্তে আসছে, যেটা অসাধারণ সুন্দর করা হয়েছে। ওই দেখতে পাচ্ছ ওখানে বন্দর করা হয়েছে এবং জাহাজের আওয়াজ যেটা হচ্ছে দেখতে পাচ্ছ একদম সন্ধ্যেবেলার বিকেলে যে আওয়াজটা হচ্ছে। এবং তার সাথে সাথে পুরো জায়গাটা দেখো অসাধারণ সুন্দর করা হয়েছে। এখানে আলিবাবা 40 চোরের গল্প দেখলে আর তার একদম ঠিক পাশেই দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সোনা মণি মুক্ত হিরে আর জহরত সমেত খুব সুন্দর দেখতে পাচ্ছ এই জায়গাটা রয়েছে। তো একদম যেমন রাজাদের সমস্ত জিনিসপত্র লুকানো থাকতো, এখানে দেখতে পাচ্ছ ঘোরা ঘোরা মোহর রয়েছে, সোনাদানা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ যে সোনা সেটা রয়েছে, বাক্স ভর্তি এখানে দেখতে পাচ্ছ মোহর রয়েছে, ঘোরা ভর্তি মোহর রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তো এই জায়গাটা দেখো খুব সুন্দর করা হয়েছে, একদম চুরি করা সোনার যে রাজ সেটা দেখতে পাচ্ছ এখানে করা হয়েছে। রবীন্দ্র সদনে একদম মাঝখানে দেখো এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ একটা বড় মনস্টার করেছে এবং এই মনস্টার অক্টোপাস দেখতে পাচ্ছ যে সোনার গয়নার বাক্স সেটাকে রক্ষা করছে। আর নিচে যদি তোমাদের দেখায় এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে একদম সোনা গয়না ছড়িয়ে আছে। তো এখানেও দেখতে পাচ্ছ একদম সোনা গয়না ছড়িয়ে আছে। তো এখানে সন্ধ্যের আলোতে নন্দনের আলোতে দেখতে পাচ্ছ সোনার মতো একদম চকচক করছে হারগুলো, যেগুলো আর্টিফিশিয়াল করা হয়েছে। এবং তার সাথে সাথে এদিকটা যদি তোমাদের দেখাই, এদিকটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে
গয়নার বাক্স রয়েছে, তো গোল্ডেন লাইট তার সাথে গোল্ডেন এফেক্ট খুব সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছ গয়নার একটা বাক্স রয়েছে, যেটা দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। এখানে একদম মোহর ছড়িয়ে আছে দেখতে পাচ্ছ চারিদিকে, এখানে সোনাদানা গয়না খুব সুন্দর চড়ি চিটি আছে, অসম্ভব সুন্দর লাগছে। এখানেও দেখতে পাচ্ছ একটা গয়নার বাক্স রয়েছে, যেটা অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ। থেকে বেরোলে তোমরা এই জায়গাটা দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর গয়নার বাক্স করেছে এবং তার সাথে সাথে এদিকে ঘোড়া করেছে। তো এই দেখতে পাচ্ছ গয়নার বাক্স, এখানে দেখতে পাচ্ছ সোনার হার রয়েছে এবং তার সাথে সাথে এই জায়গাটা দেখো সোনার মোহর রয়েছে। এখানেও দেখতে পাচ্ছ ঘোড়ার মধ্যে সোনার মোহর রয়েছে এবং তার সাথে এই হচ্ছে গয়নার বাক্স, সোনার মোহর দেখতে পাচ্ছ এখানে ছড়িয়ে আছে। তো একদম গুছানো গুপ্তধন সোনার মোহর দেখতে পাচ্ছ এখানে দেখানো হয়েছে, যেটা অসাধারণ সুন্দর লাগছে। চলে এসেছি একতারা মুক্ত মঞ্চের মাঠে, আর এখানে দেখতে পাচ্ছ বড় স্ক্রিন করেছে এবং তার সাথে সাথে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো বসেও তোমরা দেখতে পারো, বেশি সিট নেই যদিও। তো যারা ডেলিগেটস ফর্ম নেই, যারা তোমরা এখানে সিনেমা দেখতে কোনোভাবে পেলে না, তারা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রজেক্টর রয়েছে, সামনে দেখতে পাচ্ছ বড় স্ক্রিন রয়েছে, তোমরা এখানে সিনেমা দেখতে পারো। তো একটু যদি আগে আসো তোমরা বসে সিনেমা দেখতে পারো এখানে। তো এখানে প্রজেক্টরের মাধ্যমে সিনেমা দেখানোর ব্যবস্থা রয়েছে। একদম ওপেন মাঠে দেখতে পাচ্ছ, এখানে খুব সুন্দরভাবে সবার জন্য এখানে প্রজেক্টের মাধ্যমে সিনেমা দেখানো হচ্ছে। তো তোমরা সকলে এখানে বসে সিনেমা দেখতে পারো। কথা শিশু চলচ্চিত্র উৎসবে দেখতে পাচ্ছ এখানে কিছু স্টল করা হয়েছে, বইয়ের দোকান কিছু রয়েছে এবং তার সাথে সাথে ম্যাজিক থেকে শুরু করে এখানে তোমরা মুখোশ এবং ডেলিগেটস ফর্ম সবই এখান থেকে তোমরা পেয়ে যাবে। একাডেমি দেখতে পাচ্ছ এখানে একটা স্টল রয়েছে, আর এখানে একদম ছোটদের থেকে শুরু করে দেখতে পাচ্ছ বিভিন্ন বয়সের বাচ্চাদের খুব সুন্দর সুন্দর এখানে যে বই সেগুলো রয়েছে। ওদিক থেকে তোমাদের দেখাই, ওখানে দেখতে পাচ্ছ ভূতের গল্প থেকে শুরু করে ফেলুদার গল্প, সবই গল্প এখানে রয়েছে দেখতে পাচ্ছ। ম্যাজিকে দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা স্টল করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ উনি খুব সুন্দর ইনস্ট্যান্ট ম্যাজিক দেখাচ্ছেন। তো প্রচুর বাচ্চা এসে এই মুহূর্তে দেখতে পাচ্ছ ভিড় করেছে, আর এই মুহূর্তে উনি দেখুন খুব সুন্দর ম্যাজিক দেখাচ্ছেন। ডেস্কে দেখতে পাচ্ছ একটা স্টল রয়েছে, এখান থেকে তোমরা মাস্ক এবং তার সাথে সাথে বিভিন্ন কাগজের হোটেলে পেয়ে যাবে। সাফারির জন্য দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর কার রয়েছে, এই কারে করে বাচ্চারা তোমরা পুরো জায়গাটা ঘুরতে পারো। তো তাই জন্য খুব সুন্দর এখানে ব্যবস্থা করা রয়েছে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য। মঞ্চের সামনে চলে এসেছি, আর এই দেখতে পাচ্ছ গগনন্দী শুভ প্রদর্শনশালা। তো এখানে দেখতে পাচ্ছ এবছরের চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালের যে থিম গুপ্তধন সন্ধানে, তো সেখানে এখানে দেখতে পাচ্ছ গুপ্তধনের অভিযানে খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে যে থিম করেছে। এখানে দেখতে পাচ্ছ গুপ্তধনের দরজা করেছে, এখানে গুপ্তধনের দরজা করেছে, আর এখানে আস্তে আস্তে ভেতরে ঢুকবো তোমাদের পুরো দেখায়। এখানে দেখতে পাচ্ছ গুপ্তধনের অভিযানের বিভিন্ন ইতিহাস দেখতে পাচ্ছ, এখানে পরপর সুন্দরভাবে সাজানো হয়েছে এবং তার সাথে সাথে এখানে খুব সুন্দর ছবি এবং পোস্টার সহকারে দেখতে পাচ্ছ সমস্ত এখানে বর্ণনা করা হয়েছে গুপ্তধনের অভিযানে যেহেতু, তাই জন্য দেখতে পাচ্ছ এখানে ম্যাপ রয়েছে, কম্পাস রয়েছে, আর বই রয়েছে যেমন আমরা ঠিক সিনেমায় দেখি। তো সেই জিনিসটা দেখতে পাচ্ছ এখানে করা হয়েছে পুরো একদম লন ধরে, আর খুব সুন্দর এই জায়গাটা সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। গুপ্তধনের সন্ধান করার জন্য এখানে দেখতে ম্যাগনিফাইং গ্লাস রয়েছে, কুঠা রয়েছে, আর এই দেখতে পাচ্ছ সেই তিজোরি বা এই দেখতে পাচ্ছ সিন্দুক যেখানে গুপ্তধন লুকানো আছে। পুরো জায়গাটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ করেছে। তো এখানে যদি তোমাদের দেখাই, এই জায়গাটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ করা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। চলচ্চিত্র উৎসবে বাচ্চাদের সিনেমা দেখার হাইপটা দেখো, লাইনটা দেখো, বাচ্চাদের সাথে বড়টাও এখানে লাইন দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ রবীন্দ্র সদনে খুব সুন্দর এখানে লাইটিংয়ে সেজে উঠেছে, যেহেতু এখানে ফিল্ম ফেস্টিভ্যাল চলছে বাচ্চাদের। এবং তার সাথে দেখতে পাচ্ছ এই যে লাইটিংটা, যেটা দেখতে পাচ্ছ একদম রবীন্দ্র সদনের একদম সামনে, গেটের সামনে, অসাধারণ সুন্দর দেখতে লাগছে এবং আলাদা এটা একটা বাইক তৈরি করে। বন্ধুরা, নন্দনের এই চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।